আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই ভিসা চালুর ব্যাপারে আলোচনা করব। তো দেখতে দেখতে সেপ্টেম্বর মাস চলে আসলো, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসার কোনো আপডেট নেই। আগের মতো সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। নর্মাল লেবার ভিসা, আরবি ঘরের ভিসা, ভিজিট ভিসা কোনো কিছুই চালু নেই। আগে তো হাই প্রফেশনগুলো করতে পারতো, এখন হাই প্রফেশনগুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে যাচ্ছে। যাদের অরিজিনাল সার্টিফিকেট নেই তাদের ভিসাগুলো হচ্ছে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রেগুলার অনেক অনেক বাঙালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা অনেক আরবি ক্যান্সেল করে দিচ্ছে, অনেকে লাইসেন্স ব্লক থাকার কারণে ক্যান্সেল নিতে হচ্ছে। এই অবস্থায় হাজার হাজার বাঙালি অবৈধ হয়ে দুবাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এছাড়া অনেকে পার্টনার ভিসা লাগিয়ে ফেলতেছে, বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে ফ্রি জোনের ভিসাগুলো হচ্ছে। যদিও পার্টনার ভিসা বা ফ্রি জোনের ভিসা এগুলো কোনোটা দিয়ে বাইরে কাজ করা যায় না, এগুলো দিয়ে বাইরে কাজ করা সম্পূর্ণ ইললিগেল। তারপরও বহু লোককে দেখা যায় যে আপাতত বৈধ থাকার কারণে এই ভিসাগুলো করে ফেলে, তারা ওভাবে রিস্ক নিয়ে কাজ করতে থাকে। তো দ্রুত সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলো চালু না হলে বাঙালিরা অনেক বিপদে পড়ে যাবে। ইতিমধ্যে অনেকেই ভিসা না থাকার কারণে ধরা পড়তেছে এবং তাদের জেল ও জরিমানা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেসব দেশ থেকে বিপুল পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ভিসার জটিলতার কারণে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছে এবং অনেকেই থাকতে পারতেছে না, বাংলাদেশে চলে যেতে হচ্ছে। বাংলাদেশ সরকারের উচিত সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার। তো এই ছিল দুবাই ভিসা চালুর সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং দুবাই ভিসা সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।